My fellow Americans, good evening. Let me begin by congratulating the team at NASA. গ্রামের অনেক মোড়ল আছে নিজে দোষ করেও দায় চাপায় ভুক্তভোগীর ওপরই। বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্পও একই কাজ করলেন। নিজে যুদ্ধ শুরু করে ইরানকে ধ্বংসের চেষ্টা করলেও সব দোষ আত্মরক্ষা করা ইরানের ওপরই চাপিয়ে দুধে দেওয়া তুলসী পাতা সাজলেন এই ঝানু রাজনীতিবিদ। নিজ দেশে চাপে পড়ে আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প ইরানকে দোষ দেন। Their leaders, most of them terrorist regime they led, are now dead. ও নিজের বাহিনীর প্রশংসা করেন। ওভাল অফিস থেকে দেওয়া ১৯ মিনিটের এই ভাষণে ট্রাম্পের তর্জন গর্জন ছিল আকাশ ছোঁয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তারা ইরানে তাদের এই তথাকথিত সাফল্যমণ্ডিত অভিযান শেষ করবেন, কিন্তু যাওয়ার আগে এমন এক মরণ কামড় দিতে চান যাতে ইরানকে কয়েকশো বছর পিছিয়ে দেওয়া যায়। Unbelievable astronauts. As we speak this evening, it's been just 1 month since the United States military began. নিজের বাহিনীকে অজেয় আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেছেন আমেরিকার সব সামরিক লক্ষ্য পূরণ হয়েছে, অথচ বাস্তবতা হলো এই যুদ্ধের কারণে সাধারণ ইরানি নাগরিকদের জীবন এখন বিপর্যস্ত। ঝানু এই রাজনীতিবিদ নিজের দোষ ঢাকতে এক অদ্ভুত কৌশল বেছে নিলেন। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী, আমেরিকায় পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়েছে, আর ট্রাম্প এর সমস্ত দায় চাপালেন ইরানের উন্মত্ততার উপর। অথচ এই অস্থিরতা তো শুরুই হয়েছিল তার নির্দেশে B-2 বোমারু বিমান থেকে ফেলা মিসাইলের মাধ্যমে। নিজেকে শান্তিকামী প্রমাণ করতে গিয়ে ট্রাম্প দাবি করলেন তিনি নাকি ইরানের সাধারণ মানুষকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু আজ তার মুখেই শোনা গেল ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র একযোগে ধ্বংস করার হুমকি। যাকে মারছেন তাকেই দোষী বানাচ্ছেন। এ যেন বিশ্ব মোড়লের এক চরম দ্বিচারিতা। ট্রাম্পের এই মোড়লগিরি থেকে বাদ যায়নি তার মিত্ররাও। হুরমুজ প্রণালীতে ইরানের অবরোধ নিয়ে তিনি ব্রিটিশ ও ইউরোপীয় নেতাদের সাফ বলে দিয়েছেন, তেল লাগলে নিজেরাই গিয়ে সমুদ্র দখল করো, যুক্তরাষ্ট্র আর পাহারা দেবে না। তিনি দাবি করেছেন ইরানে নাকি শাসন ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে এবং নতুন নেতারা ট্রাম্পের মনের মতোই, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি স্রেফ একটি অমীমাংসিত যুদ্ধ থেকে মুখ বাঁচিয়ে পালানোর একটি অজুহাত মাত্র। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত বিশ্বাস করেন পরাজয়কেও যদি জয় বলা যায় তবে লোকে তাই বিশ্বাস করবে। নিজের বাহিনীর প্রশংসা আর ভুক্তভোগী দেশের উপর দায় চাপিয়ে তিনি ভাবছেন জিতে গিয়েছেন, কিন্তু বাস্তবতা দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। আগ বাড়িয়ে একটি সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করে কি আসলেই ভালো সাজা যায়? গ্রামের এই চতুর মোড়ল আর হোয়াইট হাউসের এই ঝানু রাজনীতিবিদের মধ্যে কি আসলেও কোনো পার্থক্য আছে?